রান্নার পাতিলটা প্রায় ঘষে ঘষে শেষ হয়ে গিয়েছিল। খাওয়ার মতো কিছুই আর বাকি ছিল না। সৈনিকদের সামনে আর কোনো উপায় ছিল না। তারা গ্রাফাইটের টুকরোর ভেতর থেকে বেঁচে থাকা জব কুড়িয়ে নেয়, নিজেদের কাপড় ছিঁড়ে তুলা বের করে আগুন ধরানোর কাজে ব্যবহার করে। বরফ গলিয়ে তারা এক ধরনের পাতলা স্যুপ বানায়। ঠিক তখনই ছেলেটা নিজের পুরো সবজির স্যুপটা সৈনিকদের পাতিলে ঢেলে দেয়। এক সৈনিক তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু ছেলেটা হেসে বলল, আমার কাছে এখনো ক্যান্ডি আছে, তাই আমি ক্ষুধাকে ভয় পাই না। এটা শোনার পর আর কেউ কিছু বলেনি। অল্প বিশ্রামের পর রান্নার দলটা আবার বরফে ঢাকা পাহাড়ের ভেতরের দিকে এগোতে শুরু করে। পথে সৈনিকরা লক্ষ্য করলো ছেলেটা মাঝে মধ্যে নিজের বুকের পকেটটা ছুঁয়ে দেখছে। সেখানে সে তার ক্যান্ডিগুলো রেখে দিয়েছিল, এমনভাবে আচরণ করছিল যেন সে সত্যিই ক্যান্ডির মিষ্টি স্বাদ উপভোগ করছে। কৌতূহলবশত এক সৈনিক ভাবলো তার টিনের বাক্সে আসলে আর কি আছে, কিন্তু ছেলেটা কোনো উত্তর দিল না, বরং সে আরো দ্রুত হাঁটতে শুরু করলো। পুরনো দলের নেতার গতিতে তাল মিলিয়ে হাঁটার চেষ্টা করতে করতে 60 পাউন্ডেরও বেশি ওজনের পাতিল বহন করা তার জন্য অসম্ভব হয়ে উঠছিল। ধীরে ধীরে তার পা ভারী হয়ে আসে। একসময় সে আর সামনে এগোতে পারল না। সে বরফের ওপর লুটিয়ে পড়ে যায়। সাথীরা কিছু অস্বাভাবিক বুঝে দ্রুত তার কাছে ছুটে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তার হাতে তখনও শক্ত করে ধরা ছিল একটা ক্যান্ডি। যখন সৈনিকরা ক্যান্ডির মোড়ক খুলল, সবার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল।